যাকে সব থেকে বেশি আপন ভাবে তার উপরই সব থেকে বেশি রাগ করে। পর ভেবে আমাকে দূরে ঠেলে দিও না দিদি। জীবনে মানুষের কখন কি হয় কে বলতে পারে বলো তো? জীবনটা তো একটা পাশা খেলা। পাশা পাল্টে গেলে অনেক কিছু বদলে যেতে পারে। আশেপাশের মানুষগুলো হয়তো দেখলে যে একদিন আমাকে অবলম্বন করেই তোমায় বাঁচতে হচ্ছে। এই সংসার বাড়ি সব আমার কথা মতন চলছে। এবারের কেউ আমার পর ভাবছে না, সবাই আমার কথা মেনে চলছে। কপালে কি লেখা আছে সে তো আর কেউই আগে থেকে জানে না, তাই না দিদি? মানে বাবা, ও অরুণ, এসো ভেতরে এসো। না মানে বলছিলাম আমি একা আসিনি, আমার সাথে। আরে তোমরা বাইরে দাঁড়িয়ে আছো কেন? এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো, এসো এসো। আমি তো এই বাড়িতে আসার পর থেকে তোমাদের সঙ্গে সেরকম কোনো কথাই হয়নি, যা একটা ঝড় বয়ে গেল। আসলে দাদান আমরা ওই বিষয়ে কথা বলতে এসেছি। হ্যাঁ বলবে, তার আগে বসো তো, তোমরা বসো। থাক না দাদান, আমাদের মধ্যে তো আর এই লৌকিকতার সম্পর্ক নয়। আমি সত্যি কথা বলতে আপনাকে প্রথমবার চোখে দেখছি, তবে এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে আপনার অনেক কথা আমি শুনেছি দাদা। আর আমি মনে মনে আপনাকে গুরুজন হিসেবেই শ্রদ্ধা করে এসেছি, কিন্তু আজ পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে আমাদের সম্পর্কের সমীকরণটাও পাল্টে গেছে। যাক গে সেসব কথা, যাই হোক না কেন আমি আপনাকে এখনো আমার আপনজনই মনে করি দাদা। তাই আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি, আশা করি আপনি অনুরোধটা রাখবেন। বলো না, কি অনুরোধ? বলো বলো মা। মা মঙ্গলচণ্ডী, দাদা না আমার গুরুজন, তবু কথাটা আমাকে বলতেই হবে মা, তুমি ক্ষমা করে দিয়ে ঠাকুর। কি হলো, চুপ করে রইলে? বলো। দেখো, আরে তোমার মনের মধ্যে যা আছে তুমি নির্দ্বিধায় বলো। তোমরা তো আমার সত্যি আপনজন। আমি তোমার কথা আগে জানতাম না, এই বাড়িতে আসার পর থেকে তোমাকে দেখছি। তুমি কিন্তু এই বংশের উপযুক্ত বউ। এই ভরা সংসার যে আমি দেখতে পাচ্ছি চোখের সামনে, এটা যে আমার কত বড় পাওনা। শুধু যোগমায়ের উপর দিয়ে যে বিশাল ঝড় বয়ে গেল, সেটা আমি কখনো চাইনি। সবই আমার কপাল। কিন্তু দাদান শুধুমাত্র কপালের লিখন বলে মেনে নিয়ে চুপ করে যদি আমরা বসে থাকি, তাহলে মাঠানকে আমরা ভালো রাখতে পারবো না। আর মাঠানকে ভালো রাখার সব থেকে ভালো একটা উপায় আমরা ভেবেছি। বাহ, খুব ভালো করেছো। কি ভেবেছো বলো মা, বলো। আসলে দেখুন, আমি জানি না আমার আপনাকে এই কথাগুলো বলা উচিত কিনা, কিন্তু বিশ্বাস করুন শুধুমাত্র মাঠানের কথা ভেবে আমি তো তুমি বলো না মা, নির্দ্বিধায় বলো, বলো। দাদান আমরা চাই আপনি আপনার দ্বিতীয় পক্ষের স্ত্রীকে নিয়ে এই বাড়ি থেকে চলে যান। কি বাবা দেখো, সত্যি কথা বলতে কি, এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। তুমি যখন ফিরে এলে তুমি তো দেখলে মা তোমার জন্য এখনো শাখা সিঁদুর পরে অপেক্ষা করছে। মা সবসময় আমাদের বলতো যে একদিন না একদিন তোর বাবা ফিরে আসবে। তুমি ফিরে এলে, কিন্তু যেভাবে ফিরে এলে বাবা, সেটা তো মায়ের কাছে একটা ট্রমা। এটা তো তোমাকে মানতেই হবে। দাদা, পুতুল যেটা বলছে সেটাকে আমি সমর্থন করি। আর তুমি এটা ভেবো না যে আমরা তোমাকে অসম্মান করার জন্য এই কথাগুলো বলছি। দাদান সত্যি আমার অপরাধ নেবেন না, মাঠানকে ভালো রাখার জন্য আমার এটাই সব থেকে উচিত সমাধান বলে মনে হয়েছে। আপনি যদি মাঠানকে ভালোবেসে থাকেন, যদি
মাঠানের ভালো চেয়ে থাকেন, যদি আপনার মনে হয় যে ওই মানুষটাকে ভালো রাখার দায়িত্ব আপনারও, তাহলে আমি আশা করি আপনি আমার অনুরোধটা রাখবেন। আমি হয়তো ছোট মুখে আপনাকে বড় কথা বললাম, কিন্তু বিশ্বাস করুন মাঠানকে ভালো রাখতে গেলে যে এটা আমাদের করতেই হবে। আমাকে দয়া করে ভুল বুঝবেন না দাদা। হ্যাঁ মা, তুমি যে কথাগুলো বলছো সে কথায় যুক্তি আছে। যোগমায়ার এই ঘটনার জন্য যে আমি দায়ী সেটা তো আমি অস্বীকার করতে পারি না, কারণ মঙ্গলের জন্য আমি সবকিছু করতে রাজি আছি, কিন্তু কিন্তু সমস্যা একটাই। দেখো, আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইলেও অঞ্জলি সবকিছু ছেড়ে চলে যেতে চাইবে কিনা, রাজি হবে কিনা এটা আমি জানি না। না না না, দেখো দেখো বাবা, সে ব্যাপারেও কিন্তু তোমাকে এগিয়ে আসতে হবে, মানে ওনার সাথে তোমাকেই কথা বলতে হবে। তুমি তুমি একটু জোর দিয়ে, বেশ জোর দিয়ে বলবে ওনাকে, আর তুমি যে ডিসিশন নেবে সেটা মানতে ওই মহিলা বাধ্য। দাদান প্লিজ তুমি ওনাকে রাজি করাও। তুমি আর তোমার ওই স্ত্রী বাড়িতে থাকলে আমি কোনোদিনই ভালো থাকতে পারবে না। প্লিজ তোমরা এখান থেকে চলে যাও। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আর ময়ূক, একজন স্ত্রীকে তার স্বামীর বাড়ি ছেড়ে তুমি চলে যেতে বলতে পারো না, এইটা তোমার জানা উচিত ছিল। তাছাড়া আমি কেন যাব বলো তো? আমার তো কোনো দোষ নেই। আমি যখন থেকে এই বাড়িতে এসেছি তোমাদের প্রত্যেকের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি, কিন্তু তোমরা আমায় মানতে পারছো না। সেটা তো আমার দোষ না। এটা আমার শ্বশুর বাড়ি, আমার স্বামীর বাড়ি, তাই এই বাড়িতে থাকার তোমাদের যতটা অধিকার আছে আমারও ঠিক ততটাই অধিকার আছে। হ্যাঁ মানছি আপনার সেই অধিকার আছে, কিন্তু কি বলুন তো, মাঝে মাঝে আপনজনদের স্বার্থে অনেক অধিকার ছাড়তে হয়, সেটাই মনুষ্যত্ব। আর আপনি তো এত বিচক্ষণ কথা বলেন। এই বাড়িতে আপনারা আসার পর থেকে যা যা ঘটনা ঘটেছে, মাঠানের শরীরের যা অবস্থা হয়েছে, এই বাড়িতে যা পরিস্থিতি তৈরি হয়েছে, তারপরেও কি আপনাদের এই বাড়িতে থাকার সাজে বলুন তো? খুব বড় বড় কথা শিখেছ না পুতুল। মানাক আর নাই মানাক, আমি এই বাড়িতেই থাকবো, আর এই বাড়িটাকে আমার পায়ের তলায় রাখবো।